আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ কাজী রায়হানকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গত 4 জানুয়ারি 2024 তারিখে সকালে যশোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আলমগীর হত্যা মামলায় এজাহার নামীয় 2 জন আসামিকে গ্রেপ্তার করছে জেলা পুলিশ। উল্লেখিত আগের দিন মানে 3রা জানুয়ারি সন্ধ্যা 7টায় অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে চলন্ত মোটরসাইকেল থেকে আলমগীরের মাথা লক্ষ্য করে গুলি করে তাকে হত্যা করে। 3রা জানুয়ারি 2026 তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ কাজী রায়হানকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রায়হানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন এলাকায় 2টি হত্যা মামলা রয়েছে। গত 3রা জানুয়ারি 2026 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার অভিযান পরিচালনা করে র্যাব 8 এবং র্যাব 14 2টি টিম শরীয়তপুর জেলায় ডামুড্ডা থানাধীন এলাকায় ঔষধ ব্যবসায়ী খোকন দাস হত্যা মামলায় 3 জন আসামিকে গ্রেপ্তার করে। আসামি হলো সোহাগ খান, রাব্বি মোল্লা এবং পলাশ সর্দার। গত 1 জানুয়ারি 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 ডিএমপির পল্লবী থানায় লালমেটিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং 11 রাউন্ড গুলি সহ 3 জন অস্ত্রধারীকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত 1 জানুয়ারি 2026 তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 12 কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি এবং 2 রাউন্ড খালি খোসা সহ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গত 29 ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 ডিএমপির পল্লবী থানাধীন লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ 4 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গত 29 ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 6 যশোর জেলায় বাগারঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা 14টি ককটেল সহ 1 জন নাশকতাকারীকে গ্রেপ্তার করে। গত 28 ডিসেম্বর 2025 তারিখে র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2150 কেজি গান পাউডার উদ্ধার করে। গত 28 ডিসেম্বর 2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 এবং র্যাক 1 গাজীপুর এলাকায় টঙ্গী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি লেটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দকে গ্রেপ্তার করে। সবাই অন্যান্য আলোচিত বিষয়সমূহের সিদ্ধান্ত সময় ছিল এরকম: সাইবার অপরাধ, দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অর্থনৈতিক টেলিযোগের প্রতিষ্ঠান সময়ের নিরাপত্তা জোরদারকরণ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গবেষণা এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত এইসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় আলোচনা হয়েছে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে এই প্রচেষ্টায় ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনারা এইটাই সবসময় সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতে সহযোগিতা করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।